২০ বছর পর রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারের সাথে দেখা করবেন তিনি। পরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। পরিচয় করিয়ে দেবেন ধানের শীষের প্রার্থীদের। শেষ মুহূর্তে চলছে মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতির কাজ। দর্শক, এই বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, আমরা জানি আপনি রংপুরে আছেন, সেখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং জনসভা সহ সার্বিক কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? ফারজানা, বগুড়া থেকে নামাজের পরেই কিন্তু রওনা হয়েছেন রংপুরের উদ্দেশ্যে তারেক রহমান, এমন খবর আমরা পেয়েছি। উনি বিকাল 3:30টার দিকে উনি শহীদ আবু সাঈদের সেই রংপুরের পীরগঞ্জ বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরের স্থলে যাবেন, সেখানে কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। তারপরে বিকাল 4:30টায় এই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই জনসভায় তাদের আসার কথা এবং ওনার আসার কথা এবং উনি এখানে এই জনসভায় বক্তব্য রাখবেন। ফারজানা, আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, রংপুর বিভাগের যে 8টি জেলার আর কোথাও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা হচ্ছে না নির্বাচনের আগে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এই রংপুরের জনসভাটাই পুরো বিভাগ মিলে, অর্থাৎ রংপুরের যে 8টি জেলা থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। হয়তো মাঝখানে নামাজের বিরতি ছিল, আমরা দেখছি অনেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই ঈদগাহ মাঠে আসছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই আরও বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে যারা রওনা দিয়েছেন তারা হয়তো এখানে আসবেন এবং যেটা ধারণা করা হচ্ছে ঈদগাহ মাঠ ছাপিয়ে আশেপাশে যে ক্রিকেট গার্ডেন আছে, সড়ক পথ এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু লোকারণ্য হয়ে যাবে, এমনটি বিএনপির পক্ষ থেকে যেমন আশা করছেন। তবে যে কথাটি বলি, রংপুর কিন্তু বারংবার বৈষম্যের শিকার, পিছিয়ে আছে, অভাব অনটন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই অঞ্চলের মানুষ একটা আশায় বুক বেঁধেছে তারেক রহমানের বিভিন্ন বক্তব্য ইতিমধ্যে শুনে। তাদের একটা ধারণা, যদি বিএনপি ক্ষমতায় আসে তারেক রহমান যেন আজকে সেই কথাটি বলে যান, সেই রোড ম্যাপটি ঘোষণা করেন রংপুরের জন্য কি করবেন। এখন পর্যন্ত এই ছিল ফারজানা আমার কাছে। আমরা রংপুর থেকে জানছিলাম তারেক রহমানের সফরের খবর।